আচ্ছা, চলে এসেছি আমরা আরেকটা নতুন ভিডিওতে। আমাদের এই চলতরিতে প্রবাবলি লাস্ট লেকচার। আজকে হলো গৃহস্থালির যে তড়িৎ বর্তনী। এই যে আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে যে এত কিছু জ্বলে, বিভিন্ন রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি, বাল্ব থেকে শুরু করে, ফ্যান থেকে শুরু করে, এসি থেকে শুরু করে, ওরা কিভাবে কাজ করে, কি হয়, সেগুলো একটু বুঝবো। তার আগে আমাদের বুঝতে হবে যে প্রথমে একটা বাল্বের অঙ্ক দিয়ে একটা কনসেপ্ট ক্লিয়ার করে নিই। যেমন আমরা আগের ভিডিওতে বাল্বের রেটিং পড়লাম। এবার আমরা পড়েছি যে বর্তনীতে আমার তারগুলো দুটো ভাবে থাকতে পারে, একটা শ্রেণী আর একটা সমান্তরাল সমবায়, একটা শ্রেণী সমবায়। ওখানে দেখতে হবে হচ্ছে কি, যেমন আমি এটা একটা সমান্তরাল সমবায়, দুটো রোধ বানালাম, আর একটা শ্রেণীতে এই দুটো রোধ বানালাম, R1 R2, এটাও R1 R2। এবার আমরা যদি ভোল্টেজের কথা বলি, এটা যদি ভি ভোল্টেজ যুক্ত থাকতো, তাহলে আমরা জানি যে সমান্তরালের দুটো রোধই ভি ভোল্টেজ পায়, কিন্তু শ্রেণীতে কিন্তু ভি ভোল্টেজটা আবার কি স্প্লিট হয়ে যায় V1 V2, তাই না? সমান্তরালের দুটো রোধই ভি ভোল্টেজ পায়, কিন্তু শ্রেণীতে ভাগ হয়ে যায়, ভোল্টেজটা কমে যাচ্ছে, তার মানে ভাগ হয়ে যাচ্ছে দুটো ভোল্টেজে। এবার যদি রোধের জায়গায় আমরা বাল্বের হিসাব করি, যে দুটো বাল্ব আছে, একটা বাল্বকে আমি, একটা ক্ষেত্রে বাল্ব দুটোকে আমি কি করলাম, সমান্তরাল সমবায়ে রাখলাম। আর আরেক ক্ষেত্রে কি করলাম, বাল্ব দুটোকে আমি শ্রেণী সমবায়ে রাখলাম, মানে একটা তারেই দুটো বাল্ব আছে। দুটোই ভি ভোল্টেজে আছে, দুটো বাল্বের রোধ সমান, বলতে একই রোধের বাল্ব দুটো আমি দু জায়গাতে ইউজ করেছি। বাল্বেরও কিছু রোধ আছে, আমরা জানি সেই টাংস্টেন ফিলামেন্টটা রোদের জন্যই গরম হয়, জ্বলে আলো দেয়, ঠিক আছে? এই রোদটা জায়গায় জাস্ট বাল্ব ধরে রাখে। এবার আমরা জানি সমান্তরালে কি দুটা বাল্বই কিন্তু ভি ভোল্টেজ পাচ্ছে, ঠিক? কিন্তু শ্রেণীতে কিন্তু ভি ভোল্টেজটা V1 V2 তে স্প্লিট হয়ে যাচ্ছে, তার মানে কি ভোল্টেজ কমে যাচ্ছে। প্রতিটা বাল্ব এখানে কি V1, এই বাল্বটা অল্প ভোল্টেজ পেলো, পুরো ভি পেলো না, এই বাল্বটাও পুরো ভি পেলো না, কিন্তু সমান্তরালে কিন্তু দুটা বাল্বই বরাবর ভি পেয়েছে। এবার আমরা জানি বাল্বের পাওয়ার যেটা, ওটা কি হয়, V²/R। তো আর তো ধ্রুবক থাকে, একটা বাল্বের একটা রোধ নির্দিষ্ট থাকে, তার মানে কি P প্রপোর্শনাল টু V²। মানে ভোল্টেজ যত বেশি হবে তার পাওয়ার তত ভালো। এবার আমরা জানি বাল্বের যদি আমরা তীব্রতা, ইন্টেন্সিটি বলি, ইন্টেন্সিটি হয় পাওয়ার বাই এরিয়া। তাহলে ইন্টেন্সিটিও কি পাওয়ারের সঙ্গে সমানুপাতিক, তার মানে যার ভোল্টেজ বেশি, যার ভোল্টেজ বেশি তার কি হবে, তীব্রতা ইন্টেন্সিটিও বেশি হবে। তার মানে যে বাল্বটা আমার ভোল্টেজ বেশি পাবে, আমি দুটো একই রেটিংয়ের বাল্ব বলছি, যে বাল্বটা আমার বেশি ভোল্টেজ পাবে সে বেশি ব্রাইট জ্বলবে, বোঝা যাচ্ছে? তাহলে সমান্তরাল সমবায় কিন্তু পুরো ভোল্টেজই পাচ্ছে দুটো বাল্ব, কিন্তু শ্রেণীতে কিন্তু কমে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তার মানে একটা কোশ্চেনে যেমন আসে কিরকম, যে একই রেটিংয়ের দুটো বাল্ব আমি নিলাম, একই রেটিংয়ের দুটো বাল্ব নিলাম, একই রেটিংয়ের দুটো বাল্ব নিয়ে একটা জায়গায় আমি বাল্ব দুটোকে কি করলাম, সমান্তরাল সমবায়ে যুক্ত করলাম, আর আরেক জায়গায় শ্রেণী সমবায়ে যুক্ত করলাম। তাহলে কোথায় বাল্বগুলো বেশি উজ্জ্বল জ্বলবে? তাহলে অ্যান্সার কি হবে, সমান্তরাল সমবায়ে। কারণ সমান্তরাল সমবায়ে দুটো বাল্বই পুরো পুরো ভি ভোল্টেজই পাচ্ছে। শ্রেণী সমবায়ে কিন্তু ভোল্টেজটা স্প্লিট হয়ে গেছে, এই বাল্বটা V1 পাচ্ছে আর এটা V2 পাচ্ছে, যেহেতু দুটো মিলে ভি, তাই এক একটা অফকোর্স ভি এর থেকে কম। তাই এখানে দুটো বাল্বই কি হবে, একটু কম উজ্জ্বল হবে, কিন্তু এক্ষেত্রে দুটো বাল্বই বেশ উজ্জ্বল হবে, বোঝা যাচ্ছে? এবার গৃহস্থালিতে তার মানে কোনটা আমার পক্ষে সুবিধাজনক, আমার বাড়ির যে প্রত্যেকটা রুমে বাল্ব কানেক্ট করা আছে সেগুলোকে যদি আমি শ্রেণী সমবায়ে যুক্ত করে দিই, তাহলে কি হবে, প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা বাল্বে ভোল্টেজ ভাগ হয়ে যাবে। তাহলে কোনো বাল্বই পুরো ভোল্টেজ পাবে না, সবগুলো কি ডিম হয়ে থাকবে, জ্বলবে না পুরোপুরি। কিন্তু আমার বাড়ির শুধু বাল্ব কেন, যে কোনো যন্ত্র, আমি যে যে যন্ত্রগুলো শ্রেণীতে লাগাবো সেগুলো কি হবে, ভোল্টেজগুলো ভাগ ভাগ করে অল্প অল্প করে পাবে। তাহলে তো আমার মেশিনগুলো প্রপার ভোল্টেজ পাবে না, তাহলে ওরা অত ভালো আউটপুটও দিতে পারবে না। তা কিন্তু যদি আমি সমান্তরাল সমবায়ে যুক্ত করি, তাহলে দেখতে পাচ্ছি
পুরো ভোল্টেজটাই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এখানে বাল্ব আছে, তার মানে কি প্রত্যেকটা মেশিন পাবে। তার মানে কি সেই জন্যই এই দিক দিয়ে ধরছি আমি বাড়ির কানেকশন দিচ্ছি, যেটা আমরা জানি 220 ভোল্ট, ঠিক আছে। সেই জন্যই আমার বাড়িতে যতগুলো ইলেকট্রিক পয়েন্ট আছে সে যেই চলুক না কেন, ফ্যান, এসি, বাল্ব, প্রত্যেকটাই আমার কি সমান্তরাল সমবায়যুক্ত, প্রত্যেকটা কি সেপারেট লাইনে আছে, প্রত্যেকটা কি সমান্তরালই আছে। এখানে হয়তো বাল্ব আছে, এখানে এসি থাকতে পারে, এখানে ফ্যান থাকতে পারে, এখানে ওয়াশিং মেশিন থাকতে পারে, বোঝা গেল। প্রত্যেকটা মেশিনের লাইনই সমান্তরাল সমবায় আছে, যাতে কি এই 220 ভোল্ট ভোল্টেজটা প্রত্যেকটা লাইনই পায়, প্রত্যেকটা লাইনে কি ইন্ডিভিজুয়ালি 220 ভোল্টই পাবে। কারণ আমরা দেখলাম সমান্তরালে পুরো ভোল্টেজটাই প্রত্যেকটা লাইনই পায়। শ্রেণীতে থাকলে কিন্তু এই 220টা ভাগ হতে 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 এত ছোট হতো, প্রত্যেকটা অল্প অল্প ভোল্টেজ পেত। কিন্তু সমান্তরাল হওয়ায় আমরা জানি সমান্তরালে ভোল্টেজটা প্রত্যেকটা লাইন পুরো ভোল্টেজটাই পায়। তাই গৃহস্থালিতে কিন্তু যতগুলো আমার তারের পয়েন্ট আছে বা তারের যে ডিস্ট্রিবিউশন হয়েছে সবগুলোই কিন্তু সমান্তরাল সমবায় আছে, যাতে এই মেন লাইনের পুরো ভোল্টেজটা প্রত্যেকটা লাইনই পায়, আর যন্ত্রগুলো তাদের পুরো এফিসিয়েন্সির সাথে চলতে পারে বা ইউজ হতে পারে, বোঝা গেল। তাহলে গৃহস্থালির তড়িৎ বর্তনীতে কি থাকে, সব সমান্তরাল সমবায় থাকে, বোঝা গেল। কারণটা এই বাল্বের উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম, বোঝা গেছে। এইটাই ছিল আমাদের তড়িৎ পোর্শনের লাস্ট বোঝার জিনিস, কনসেপ্ট। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। এরপরে তাহলে শুরু করা যাবে অন্য কোনো সিরিজ। তড়িৎ চ্যাপ্টারটা আপাতত আমাদের এখানেই শেষ হলো। পরে যদি আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে হয়, এই তড়িৎ সিরিজের আমার ইউটিউবে প্লেলিস্ট বানানো আছে আলাদা করে, ঠিক আছে, চল তড়িৎ বলে। তো ওই চল তড়িতে আমি পরে অ্যাড করে দেবো আরও যদি কিছু ভিডিও প্রয়োজন হয়, ঠিক আছে। তাহলে আজ এতটাই থাক, দেখা হচ্ছে পরে ভিডিওতে। গুড নাইট।